ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পুজো টু অল। যতদিনে তোমরা দেখবে ততক্ষণে তো এটা অলরেডি পুরনো হয়ে যাবে, যদিও বা যাই হোক। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, ছেলে উঠে গেছে, এখনও ফ্ল্যাগ হোস্টিং হয়নি, কখন হবে বলতে পারছি না। তো এখন যেটা করব, এখন সকালের জন্য রেডি হয়ে যাব। আমি হয়ে গেছি রেডি, চুল আঁচড়ানোর টাইম পাইনি, কারণ অলরেডি চলে এসেছে আমাদের পুরোহিত মশাই। আর জানোই সরস্বতী পুজোর দিন যেটা হয়, পুরোহিত মশাই তাড়াহুড়ো তো লেগেই থাকে। তো যেহেতু ছেলের আছে হাতে খড়ি, তো তার জন্য তাড়াহুড়োই করছি। যাই দেখি ওপরে হয় নাকি, যদি না হয় তাহলে আমাকে যেতে হবে অন্য কোথাও। চলো দেখি গা। আসছি আমি, তো সচন্দনম বন্দে পুষ্পে পুষ্পাঞ্জলি বিল্লপত্রাঞ্জলি। আয়রে দেখি ভাগ্যম দেখি নমো নমনি। পাপা করছে, বাবা ধরবে না, ধরিয়ে দিতে হবে। ও ধরে নাকি? ধরো ধরো বাবার ওর হাতটা সমেত ধরো, বাবার সাথে ধরো, বাবা পাপার সাথে ধরো। হ্যাঁ ভালো। ও সরস্বতী, ও হ্যাঁ ও হ্যান্ডরাইটিং খুবই সুন্দর, হ্যান্ডরাইটিং খুব সুন্দর। ছেলের হাতে খড়ি মানে দেখতেই পেলে কি অবস্থা হয়েছিল ছেলেকে হাতে খড়ি দিতে গিয়ে। প্রথমে তো ওর বাবা পারলো না, তারপরে পুরোহিত মশাই পারলো না, শেষ পর্যন্ত মা ভরসা। তো যাই হোক, আর হ্যাঁ লাড্ডু না দিলে বোধ হয় ওইটুকুও হতো না। লাড্ডুর জন্যই কিন্তু আটকে ছিল, কারণ লাড্ডুটাও প্রথম থেকে চাইছে, মানে যখন থেকে লাড্ডুটা দেখেছে তখন থেকে ওর লাড্ডুর পেছনেই মন ছিল। তো ওই জন্যই কোনো কিছু ওকে ওর ইচ্ছা অনুযায়ী তো করানো যায় না, ওর ইচ্ছা ছাড়া কিছু করানো যায় না। তো হলো আপাতত, এখন ড্রেস ছেড়ে নেবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর তারপরে হচ্ছে রাতের অনুষ্ঠানের প্রস্তুতি। তো চলো দেখতে থাকো। ইচ্ছা ছিল প্রোগ্রামটা পুরোটা তোমাদেরকে দেখানোর, কিন্তু উপায় কি বলো, গান নাচ সব কিছু ইনক্লুডেড, তার মানে কি বলো তো কপিরাইট ক্লেম। তার জন্য কপিরাইটটা অ্যাভয়েড করার জন্য এইভাবেই তোমাদের জন্য নিয়ে এলাম প্রোগ্রামের কিছু ঝলক। দেখে নাও, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আর প্রোগ্রাম যতই চলুক, বাচ্চারা থাকে সবসময় নিজেদের তালে। দেখো কেমনভাবে খেলছে। এগুলো ছিল কাঠ কয়লা, কাঠ কয়লার মধ্যে এদের এইভাবেই খেলা চলছিল। আমি পাচ্ছিলাম একটা প্রাইজ, যেটা পার্টিসিপেশনের জন্য পেলাম, আর তারপরেও একদম নাচ। এইভাবেই আমাদের সেদিনটা শেষ হয়েছিল। আর তারপরের দিন ছিল আমাদের ভাসান। তো পুরোটাই তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম, কারণ আলাদা আলাদা করে ভিডিও করার মতো টাইম হয়ে ওঠেনি। The next day later. এই যে ট্যাকে, সব সময় ট্যাকে যেন ঝুলতেই থাকে। তো এখন হচ্ছে আমাদের ভাসানের পর্ব, মানে প্রস্তুতি চলছে। তো এই যে এখানে দাঁড়াও, হয়ে গেল হাই, এই যে
ভাসানের প্রস্তুতি এখন চলছে। এবার আমরা যাব গঙ্গাধার, সেখানে হবে ভাসান। আমাদের একদিনেরই ঠাকুর থাকে। ধূপকাঠি লাগতে বলে, ধূপকাঠি জলে নিয়ে